না না, কিছুতেই হতে পারে না। কোথায় গেল সাত্তকী? কি হলো? ঈশ্বর, তুমি কি নেই? কোথাও নেই? কি এমন পাপ করেছি আমি যার জন্য আমাকে এত শাস্তি দিচ্ছ? দাও, আমাকে আরো শাস্তি দাও, আমি সব নিতে রাজি আছি। কিন্তু কিন্তু আমার সাত্তকী, আমার সাত্তকী ও যেখানেই আছে, ওকে ওকে বাড়ি দিস ঠাকুর। সাত্তকী না, সাত্তকীকে না, সাত্তকীকে যেখান থেকে পারো ফিরিয়ে এনে দাও। সব শাস্তি আমাকে ছেড়ে দাও ময়না, আমাকে মরতে দাও। ऐसा मत करिए मैडम जी। ना मैडम जी, ছাড়ো। ছোট মা, বসো 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 বসো। দিদিভাই, দিদিভাই, জল জল জল। ননি, কনক, কনক, শ্রী, কি হলো তোমার? এই তো, এই দেখ দেখ দেখ, এই দেখ না বৌরানী। বৌরানী? কি হয়েছে বৌরানী? কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। ও অপারেশনের কথা বলতে কি? ছোটদা ভাই, এই ছোটদা ভাই, তোর এরকম অবস্থা কেন? কি হয়েছে? কি হয়েছে সেটা জানার থেকেও বড় কথা হলো ওর জ্ঞানটা ফেরা হলি। আরে ননি, আরে কি হলো? জলটা নিয়ে এসো। হ্যাঁ দাদা, এই তো, আরে কতক্ষণ লাগে? কি হয়েছে? কি হয়েছে গো বৌরানী? একটু মুখে চোখে জল ছেটা। ওঠো ওঠো ওঠো, কিচ্ছু হয়নি। ওঠো। কি হয়েছে? কি হয়েছে বৌরানী? ঠিক আছে, কিচ্ছু কিচ্ছু হয়নি। কি হয়েছে? কিচ্ছু। কি হয়েছে বৌরানী? ভাই, কি করছো? কি করছো? কোনো দাঁড়াচ্ছ কেন? আবার দিকে তাকিয়ে বলো, ও কোথায়? আমি জানি না বৌরানী। জানিস না মানে? তুই তো সাথে এয়ারপোর্টে ছাড়তে গিয়েছিলি। হ্যাঁ গেছিলাম, কিন্তু কিন্তু কি অভ্র, তুই চুপ করে আছিস কেন? বল। আমি কি বলবো মা, আমি তো নিজেই ব্যাপারটা এখনো ঠিক করে বুঝে উঠতে পারছি না। আমি আর দাদাভাই এয়ারপোর্ট যাচ্ছিলাম, তারপর হঠাৎ করে উল্টো দিক থেকে একটা গাড়ি আসে। আর দাদাভাই সামনে দেখ, দাদাভাই সামনে, দাদাভাই গাড়ি সামনে সামনে। তারপর ছোট মা, 2-1 সেকেন্ডের জন্য আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়েছে। আর আমার হুঁশ ফিরতে আমি দেখি দাদাভাই নেই, আর গাড়ির দরজাটা খোলা। বৌরানী, সাত্তকী নেই? নেই মা, এটাকে আমি বুঝতে পারছি না বিশুমনি, সত্যি বলছি আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মাথা কাজ করছে না বিশুমনি, সত্যি বলছি আমি। তার মানে একটা মানুষকে এমনি এমনি উধাও হয়ে যেতে পারে নাকি? তুমি ওকে খোঁজোনি? তোমার মনে হয় ছোট মা, তোমার মনে হয় আমি দাদাভাইকে না খুঁজে এখানে চলে আসবো? পাগলের মতন খুঁজেছি আমি দাদাভাইকে, সব জায়গায় খুঁজেছি আমি। বলেনি আমার কথা বিশ্বাস করো, আমি দাদাভাইকে সব জায়গায় খুঁজেছি, সব জায়গায় খুঁজেছি, কিন্তু সরি বৌরানী, আমাকে ক্ষমা করে দাও। তোমায় অনেক ভরসা করেছিলাম ভাই, ভেবেছিলাম যত বিপদই হয়ে যাক না কেন তুমি কখনো তোমার দাদাভাইকে একা ছাড়বে না, ওকে নিয়েই ফিরবে।
সে তুমি একা। আমি বুঝতে পারছি যেটা ঘটেছে সেটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি অভ্রকে মারলে কেন? ওর কি দোষ? আমারই তো দোষ ছোট মা, হ্যাঁ আমারই তো দোষ। বৌরানী ভরসাটুকু আমি রাখতে পারলাম না। আমার এভাবে ফিরে আসাটা উচিত হয়নি। আমি ভুল করেছি আমি দাদাভাইকে ছাড়া চলে এলাম। না না, ভুল নয় অভ্র, তুই একা কি করতিস? তুই যদি একবার ফোন করে আমাদের সবকিছু জানাতিস তাহলে। তো আমার না পারা বাবা, দাদাভাইকে না নিয়ে আমি চলে এলাম। এখন বৌরানীর কাছে আমি ক্ষমা চাই। এবার আমি একটা প্রবাদ বলি, শ্যাকরার টুকটাক, কামারের একা। এখন কি হবে গো? সাত্তকী কোথায় আছে, কি করছে, কোথায় খুঁজবো আমরা ওকে? পিসিমণি শোনো না, তুমি পিসুকে একবার ফোন করে জানাও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করছি না। কি করছো তুমি? ক্ষমা করে দাও। কেন? কি এমন করেছো তুমি যে ক্ষমা চাইতে হবে? ভুল করেছি, আমি খুব বড় ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও। ওঠো। ভুল তুমি করনি কোনো, আমি করেছি। কারণ তোমার এই দুর্বল কাঁধে আমি গোটা বাড়ির দায়ভার চাপিয়ে দিয়েছিলাম। একবারও ভাবিনি তোমার এটা নেবার ক্ষমতা নেই। নানা সময় নানা রকম সমস্যা হয়েছে, তার দায়ও তোমারই ওপর চাপিয়েছি, কিন্তু সে দায় আমার কোনোভাবেই তোমার নয়। চিন্তা করো না, ভুল আমি করেছি, সূত্রেও আমিই নেব। এই কথাটাকে কোনোভাবেই আমার ডায়লগ বলে ভেবো না। আমি চাইলে সত্যি সব বদলে দিতে পারি। চাও সেটা? ময়না, ময়না তুমি আমাকে এখান থেকে বাঁচাও। ময়না, আমাকে এখান থেকে বের করে নিয়ে চলো। এসব আপনি কি বলছেন ম্যাডাম, যে আপনি জানেন না? আমি ঠিক বলছি ময়না, তুমি আমাকে এখান থেকে প্লিজ বাঁচাও, নইলে আমার পরিবারের একটা বিরাট ক্ষতি হয়ে যাবে ময়না। কিন্তু ম্যাডাম, আপনি এখান থেকে বেরোতে গেলে আপনার জান চলে যেতে পারে। সে যায় যাক, কিন্তু এখানে বসে বসে এইসব দেখার থেকে আমার মরে যাওয়া ভালো। ময়না, ময়না আমাকে প্লিজ হেল্প করো, প্লিজ আমাকে এখান থেকে বের করে নিয়ে চলো, যেমন ভাবে হোক। ठीक है যেমন ভাবে হোক। ठीक है मैडम जी, ठीक है। आप पहले बैठिए, शांत हो जाइए। কি করে শান্ত হবো ময়না? তুমি জানো না আমার বাড়ির লোকগুলোর সঙ্গে এরা কি করছে? আমি জানি ম্যাডাম জি। জানো? তাহলে জানো যদি, তুমি আমাকে কেন এখান থেকে বের করে নিচ্ছ না? কেন আমাকে এখান থেকে বের করার জন্য হেল্প করছো না? আমার বাড়ির নিরীহ মানুষগুলো সব শেষ হয়ে যাবে ময়না। ময়না প্লিজ।
नहीं मैडम जी बात ये है कि তোমাকে কিচ্ছু করতে হবে না, সব আমি করব। তুমি শুধু আমাকে এখান থেকে বের করে দাও, শুধু বেরোবার রাস্তাটা বলে দাও। लेकिन मैडम जी बाहर पहाड़ में बहुत आदमी है, वो आपको खत्म कर देगा। দিক দিক করে শেষ করে দিক। আমার এইভাবে এখানে বসে থাকার থেকে শেষ হয়ে যাওয়া ভালো। দেখো তুমি তোমার পরিবারের লোকেদের জন্য এদের সব কথা জেনেও কতটা রিস্ক নিয়ে এখানে কাজ করতে আসো, আর আমি পারবো না আমার পরিবারের জন্য এটুকু করতে? আমার জায়গায় তুমি থাকলে কি করতে বলো?